আসাদুজ্জামান, বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী নবম অর্থাৎ নবম শ্রেণী বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাস আছে স্বাস্থ্য সুরক্ষা সেটা অলরেডি এনসিটিভি প্রকাশ করছে। তো দেখুন আমরা সিলেবাসটা দেখে নিই। এখানে অভিজ্ঞতা নম্বর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম এখানে দেওয়া আছে। ডান পাশে পৃষ্ঠা নম্বর, অভিজ্ঞতার নাম দেওয়া আছে। অর্থাৎ এই বইয়ের এই পৃষ্ঠাগুলো আমরা পড়ে বার্ষিক পরীক্ষায় দিতে যাব। এখন মূল্যায়ন কীভাবে হবে? 30% হবে স্কুলের ধারাবাহিক নম্বর এবং 70% হচ্ছে বা 70 নম্বর হচ্ছে বার্ষিক পরীক্ষার লিখিত নম্বর। তো এই গেলে এখন 30 নম্বর স্কুলে কিভাবে হবে? এখানে তারা প্যাটার্ন দিয়ে দিছে। তো 3টে প্যাটার্ন দিছে। প্রথম যে কাজটা করতে হবে সেটার জন্য 15 নম্বর তোমরা অবশ্যই টেবিলে দেখতে পাচ্ছ, পৃষ্ঠা 88। এবার দেখুন পরের যে 10 নম্বর দিছে সেটা হচ্ছে 33 থেকে 36 পৃষ্ঠায় যে কাজগুলো আছে সেটা তোমাকে করতে হবে। এটার জন্য নাম্বার আছে 10। এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন। নিচের কাজটার জন্য তোমাকে দিচ্ছে 88 থেকে 89 এই পৃষ্ঠার জন্য কাজ যে আছে সেটার জন্য নাম্বার দিচ্ছে 5। এই মিলে হচ্ছে টোটাল 30 নম্বর স্কুলের ধারাবাহিক নম্বর, যেটা তোমার স্যার প্রদত্ত হবে। অর্থাৎ তোমার স্যার যে নাম্বারটা তোমাকে দিবে সেটা হচ্ছে 30 নম্বর স্কুলের। এবার দেখুন সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার লিখিত যে পরীক্ষাটা হবে ওই লিখিত পরীক্ষাটা হবে 100 নম্বরের। বাট ওটাকে 100 নম্বর পরে আমাকে এটা হিসাব করতে হবে হলো 70 নম্বরের আকারে। দেখুন প্রথমে নৈর্ব্যক্তি প্রশ্ন থাকবে 15টার মধ্যে 15টাই উত্তর দিতে হবে এবং এক কথায় উত্তর থাকবে 10টার মধ্যে 10টায় উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টার মধ্যে 2 নম্বরকে 10 দুগুণা 20 নাম্বার। এরপর দেখুন রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটের মানে কোনো উদ্দীপক থাকবে না, 5টা থেকে 3টা উত্তর দিতে হবে, নাম্বার থাকবে 15। এরপরে দেখুন দৃশ্যপট থাকবে অর্থাৎ 7টা থেকে 5টা উত্তর দেবে, নাম্বার থাকবে প্রতি প্রশ্নের জন্য 8, এই মিলে হচ্ছে 40। সুতরাং এখানে হলো 100 নম্বর, সময় থাকবে 3 ঘন্টা। চলুন আমরা একটা নমুনা প্রশ্ন দেখে নিই কীরকম নমুনা প্রশ্ন হতে পারে। দেখুন স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এইখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। তো নমুনা প্রশ্ন এমসিকিউ প্রশ্নগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। অবশ্যই এভাবে 15টা এমসিকিউ প্রশ্ন থাকবে। এমসিকিউ প্রশ্নের পরে যেটা থাকবে এক কথায় উত্তর থাকবে। এক কথার প্রশ্নগুলো শুরু হবে 16 থেকে শুরু হবে, যেহেতু 1 থেকে 15 এমসিকিউ প্রশ্ন হবে। তো দেখুন 11 নম্বর প্রশ্ন, 12, 13, 14, 15 এই গেল আমাদের এমসিকিউ প্রশ্ন শেষ। এখন আমরা যেটা দেবো এক কথায় প্রশ্ন, দেখুন এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে, 10টাতে 10 নম্বর দেওয়া আছে, এখানে কোনো বিকল্প প্রশ্ন নাই। সংক্ষিপ্ত প্রশ্ন 10টা দেওয়া আছে, 10টাতে 2 নম্বর করে 10 দুগুণে 20 নম্বর, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে গ নম্বর। এরপরে ঘ নম্বর রচনামূলক প্রশ্ন 1, 2, 3টা দেওয়া আছে, বাট এখানে প্রশ্ন থাকবে 5টা, এর মধ্যে উত্তর দিতে হবে 3টা, প্রতি প্রশ্নের নাম্বার থাকবে 5 করে, 3, 5, 15 নম্বর। এরপরে দেখুন গ নাম্বার রচনামূলক প্রশ্ন, এখানে উদ্দীপক থাকবে, উদ্দীপক সহকারে 7টা প্রশ্ন থাকবে, তোমাকে উত্তর দিতে হবে 5টা, প্রতি প্রশ্নের নাম্বার হচ্ছে 8, 5 আর 40 নম্বর। তোমরা প্রশ্নগুলো অবশ্যই দেখতে পাচ্ছ উদ্দীপকের এখানে স্ক্রিনের মধ্যে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, একটু খেয়াল করো, আমি স্ক্রল করতেছি আস্তে আস্তে। তো এই গেল আমাদের হলো প্রশ্নের ধরন। এখানে জাস্ট 4টা প্রশ্ন দিচ্ছি, এইভাবে পর্যায়ক্রমে তোমাকে 7টা প্রশ্ন থাকবে, তোমাকে উত্তর করতে হবে 5টা। তো এই গেল আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সংক্ষিপ্ত সিলেবাস, মানবন্টন এবং প্রশ্ন প্যাটার্ন। দেখুন ওইখানে যে এমসিকিউগুলো দিয়েছিল সেগুলো কিন্তু এখানে উত্তর দিছে। আবার দেখুন এক কথায় উত্তর যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু এই বইয়ের পৃষ্ঠাগুলো পড়লেই তোমরা পাবে, অর্থাৎ এই তথ্যগুলো যে পৃষ্ঠার মধ্যে আছে ওই পৃষ্ঠাগুলো পড়লেই তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বলতে পারবে। এখানে সবগুলো দিয়ে দিছে। তো এইগুলো আমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মানবন্টন এবং প্রশ্ন প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন।